খাওয়া, বাবারে রান্না করে খাওয়া, ছোট্ট ছোট্ট ভাই বন্ধুকে গোসল করে মাদ্রাসা পাঠায়। এখন এরকম পাবেন নাকি? এরকম ছেলে পাওয়া যায়? বন্ধুরা আমার, এবার ছেলে বাবার কাছে প্রস্তাব আসতেছে, ছেলে আস্তে আস্তে বড় হইতেছে। এবার ছেলেকে বিয়ে করানো দরকার। ছেলেকে আমি তো আশেপাশে বিয়ে করলে হবে না, আমার মার আমি রান্না করে খাওয়াইতে হয়, আমার বাবারে রান্না করে খাওয়াইতে হয়, বাবারে গোসল করাইতে হয়, ছোট্ট ছোট্ট ভাই বোনদেরকে মাদ্রাসা পাঠাইতে হয়। এই জন্য সে চিন্তা করতেছে, আমি এমন একটা মেয়ে বিয়ে করব, যে মেয়েটা বিয়ে করলে আমি হাফেজে কোরআনের বাবা হইতে পারবো। আমি হাফেজে কোরআনের বাবা যদি হইতে পারি, আমার বাবা হবে হাফেজে কোরআনের দাদা, আমার মা হবে হাফেজে কোরআনের দাদি, আমার শ্বশুর হবে হাফেজে কোরআনের নানা, আমার শাশুড়ি হবে হাফেজে কোরআনের নানি, আমার বিবি হবে হাফেজে কোরআনের মা। হাফেজে কোরআনের বাবা হইয়া হে ভাই, কে কে হাসের মাঠে উঠতে চান? নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করে বলি আমিন। এই জন্য আজেবাজে মেয়ে বিয়ে করলে তো হাফেজে কোরআনের বাবা হওয়া যাবে না, ঠিক কিনা ভাই? মোটর সাইকেলের পিছনে যারা ঘুরে, ইকবাল ভাইয়ের পিছনে নার্গিস আপারা যারা ঘুরে মোটর সাইকেলের পিছনে, তারা কি হাফেজে কোরআনের মা হতে পারবে? এই জন্য ছেলেটা চিন্তা করতেছে, আমার তো এখন বড় একটা আলেমের কাছে যাওয়া দরকার, পরামর্শ নেওয়া দরকার। কোন ধরনের মেয়ে বিয়ে করলে কিয়ামতের ময়দানে হাফেজে কোরআনের বাবা হয়ে উঠতে পারবো, হাফেজে কোরআনের দাদা হয়ে উঠতে পারবো, হাফেজে কোরআনের নানা হয়ে উঠতে পারবো। এই জন্য এই ছেলেরা ঘুরতেছে পরামর্শ নিবকে। এক বন্ধু দেখছে তার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, দোস্ত মনটা তোমার এমন খারাপ কেন? এবার বলে, দোস্ত মনটা খারাপ হলো, আমার মা অসুস্থ, আগুনের কাছে যাইতে পারে না, আমি রান্না করে খাওয়াই, আমার বাবা প্যারালাইজে ঢুকি কিছু করতে পারে না, ছোট্ট ভাই বন্ধুরা আমি গোসল করে মাদ্রাসা স্কুলে পাঠাই। এখন আমার আব্বার কাছে বিয়ার প্রস্তাব আসতেছে, আমি তো আব্বা যখন বিয়াতে করায় ফেলে, আশেপাশে মেয়ে আনলে তো আমার কি হবে না, বা আমার কল্যাণ হবে না, আমার মার খেদমত হবে না, বাবার খেদমত হবে না, আজে মাঝে বিয়ে করলে তো আমার কোনো হবে না। এই জন্য দুস্থ আমি পরামর্শ করব, তার কাছে পরামর্শ করব যার কাছে পরামর্শ করলে ভালো একটা মেয়ে পাবো। এটা কি কোনো স্কুলের হেডমাস্টার পরামর্শ দিবে? না, হিলকেট মাদ্রাসার প্রিন্সিপাল দিবে, ঠিক কিনা? ঠিক কিনা? এই মাদ্রাসার প্রিন্সিপাল দিবেন। এই জন্য যুবক বলতেছে, আমি তো ভাই কার কাছে যাইব? ওই তার বন্ধুকে, দোস্ত তুমি কি আহাম্মক নাকি? তুমি জানো না এই জমানাটা হয়তো উমরের জমানা? সুবহানাল্লাহ, উমরের জমানা। কেমন জমানা রে উমরের জমানা? উমরের শাসন আমলের মধ্যে বাবা এক গাতলা দিয়া এক ঘাট সিংহ ওই হরিণ পানি খাইতে বসছে, উমরের কারণে আক্রমণ করছে না। সুবহানাল্লাহ। ডাকাত ছিল না, মদ নিয়ে হাঁটতে পারতো না, অনেক ভয় পাইত। এবার হঠাৎ করে যখন বললো, হ্যাঁ এ যুগটা তো উমরের যুগ, রাষ্ট্রপতি উমর। রাষ্ট্রপতি কে? হযরত উমর রাষ্ট্রপতি। হযরত উমর রাষ্ট্রপতি, একলো রাষ্ট্রপতি, আবার মসজিদের ইমাম, জাতীয় মসজিদের খুতবা দেয়। সুবহানাল্লাহ। জাতীয় মসজিদের খুতবা দেয়, আবার কি করে জাতীয় ঈদগার ইমাম জুমার ঈদের নামাজ পড়ায়, আবার কি করে কাজী সাহেব বড় বিচার করে ফাইসালা দেয়, শুক্রবারে জিনার বিচার করে, কল্লা উড়াইয়া দেয় শুক্রবারে। সুবহানাল্লাহ। রাষ্ট্রীয় বিচার করে, আবার রাষ্ট্রীয় ইমাম, আবার ঈদগার জাতীয় ঈদগার ইমাম করেন। সুবহানাল্লাহ। রাষ্ট্রপতি আবার। সুবহানাল্লাহ। এই জন্য যুবকটা চিন্তা করলো, আমি তো যাইতে হবে হুজুরের কাছে। কেমনে যাব? সকালবেলা মারে নাস্তা বানাইয়া, বাবারে নাস্তা বানাইয়া, দুপুরে খানাটা পাক করে দিয়া, এবার আব্দুল্লাহ রওনা দিছে উমরের কাছে। পরামর্শ করবো, হুজুরে কোন ধরনের মেয়ে বিয়ে করলে আমার মা শান্তি পাবে, আমি হাফেজে কোরআনের বাবা হইতে পারবো, কোন ধরনের মেয়ে বিয়ে করলে আমি আলেম হইতে পারবো, আলেমের বাপ হইতে পারবো, আমি আলেমের দাদা হইতে পারবো, আলেমের নানা হইতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য যুবক সকালবেলা নাস্তা বানাইয়া, মারে নাস্তা খাওয়াইয়া, বাবারে নাস্তা খাওয়াইয়া, দুপুর বেলা খানা পাক কইরা দিয়া গেছে। আর বললো, মা আমি যাই এক জায়গায় হুজুরের সাথে, খলিফাতুল মুসলিমিন ওমর, ওনার সাথে সাক্ষাৎ করতে যাই, দুপুরে খানা খাইয়া নিবেন। মা বাবারে বলছে দুপুরে খানা খাইয়া নিবেন, আমি বিকেলে আইসা আবার রাত্রে রান্না পাক করবো। সুবহানাল্লাহ। ও দোস্ত, এবার গেছে হাঁটতে হাঁটতে খলিফাতুল মুসলিমিন ওমরের দরবারে গেছে। যখন ওনার অফিসে জন গেল, দারোয়ানদের সালাম দিল, ভাই দারোয়ান আমি আসছি হযরত উমরের কাছে, আমার পার্সোনাল একটা ব্যাপার, পার্সোনাল ম্যাটার আছে, একটা ব্যাপার আছে, কথা বলবা। দারোয়ান ধমক দিয়ে দূরে ফেলাই দিয়ে, যাও তোমার মতো যুবক কি কথা বলবো আমাদের সাথে? আমার
তোমার সাথে বললে হবে না, আমি উমরের কাছে বলতে হবে। সারাদিন অপেক্ষা করলো, যাইতে পারলো না। বিকাল বেলা চিন্তা করতেছে আমার মা গিয়ে রাত্রে খানা পাক করতে হবে, বাবার খানা পাক করতে হবে। এই জন্য ছেলেটা বিদায় হইয়া মামুন মার কাছে চলে গেল। রাত্রে গিয়ে রান্না পাক করে পাকাইল। পরের দিন গেল, রাত্রে তো ঘুম হয় না, আমি কেমনে পরামর্শ দিতে পারলাম না। আমি কোন ধরনের মেয়ে বিয়ে করলে আমি শান্তি পাবো, আলেমের বাপ হবো, আমার বাবা আলেমের দাদা হবে, আমার মা আলেমের দাদি হবে, আমার বিবি সাহেব আলেমের মা হবে, হাফেজের মা হবে। সুবহানাল্লাহ। পরের দিন আবার গেছে রান্না বান্না করিয়া, সকালে নাস্তা খাওয়াইয়া, দুপুরে রান্না পাক করিয়া। পরের দিন আবার যখন গেছে ওই উমরের সংসদের মধ্যে গেছে, যুবক ওই দিনও জায়গা দিল না। এভাবে চলে গেলাম প্রায় একদিন, 2 দিন, 7ম দিনের মাথায় এবার বলতেছে এই যুবকটা, আব্দুল্লাহ আজকে দেখা করব, একটা কিছু করবই করব, আজকে আমার লাস্ট চান্স আনতে পড়ে গেল। রান্না খাওয়াই করাইয়া, নাস্তা খাওয়াইয়া, বাপরে বুঝাইয়া গেল আমি যাইতেছি উমরের কাছে, আমি আসবো বিকাল বেলা রাত্রে রান্না করব। এই সময় যাইয়া এবার দারোয়ান আগের মতোই কথা বলে। এবার যুবক আব্দুল্লাহ ডাক দেয়, ও যুবক আয়, দারোয়ান আয়, দারোয়ান আমার কাছে আয়। দারোয়ান চলে আসলো। দারোয়ানকে বলতেছে, ও দারোয়ান ভাই, আমি কিন্তু মারে রান্না করে খাওয়াই, 6 মাস ধরে আমার মা প্যারালাইসিস যোগী, আমার মা ঠিক করে আগুনের কাছে যাইতে পারে না, বাবা প্যারালাইসিস যোগী, আগুনে যাইতে কাজ করতে পারে না, গোসল করে দেয়, আমি কিন্তু মারে রান্না করে খাওয়াই, তোমার কি একটু মায়া লাগে না? আজকে 7 দিন ধরে আসতেছি, একটু কি মায়া লাগে না? ও যুবক, শুধু তাই না, ওই যুবক দারোয়ানকে বলে, ও দারোয়ান, আমার মা এত দামি, বাবা চেয়ে মার হক বেশি, ঠিক কিনা? আল্লাহ নবীর কাছে সাহাবী কই, হুজুর সবচেয়ে আমাদের হক কার বেশি? আল্লাহ নবীকে তোমার মার, হুজুর তারপরে কার কত তোমার মার, হুজুর তারপরে কার কত তোমার মার, হুজুর তারপরে কার কত তোমার বাবার। সুবহানাল্লাহ। কার কথা বেশি কইছে? জোরে বলেন, কার কথা? তার কারণ হলো মার কথা তো বেশি কেন? ও যুবক বাবারা, মার কথা কেন বললো এই বন্ধু? কারণ মা শব্দটা অনেক দামি শব্দ। যেমন মা লিখতে প্রথম শব্দ মাহফিলটা দামিনী, মাহফিলে যারা বসে তারা দামিনী, তো মাহফিল লিখতে প্রথম অক্ষর ম। সুবহানাল্লাহ। এই মাহফিলের মধ্যে যারা আসছে রে বাবা, যারা অনেক আলেম ওলামা আসছে, আসেনি, অনেক মাওলানা আছে, মাওলানা লিখতে প্রথম অক্ষর কি? ম। শুধু তাই না, কিসের মাহফিল এটা? মাদ্রাসা। কিসের মাহফিল? মাদ্রাসা লিখতে প্রথম অক্ষর ম। মাদ্রাসা দামি শব্দ নেই, কথা বল না কা? মাদ্রাসা দামি শব্দ। মা শব্দটা এত দামি কেন? মাদ্রাসা লিখতে প্রথম অক্ষর ম লিখতে প্রথম অক্ষর ম। মাদ্রাসার প্রধান যিনি তিনি মুহতামিম, আরবিতে মুদির বলে। মুহতামিম লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। মুদির লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এই মাদ্রাসা যারা পড়ায় তাদেরকে মুদাররিস বলা হয়, ঠিক কিনা? মুদাররিস লিখতে প্রথম অক্ষর কি? মা দেখতে প্রথম অক্ষর কি? মার কেন এত দাম? শুধু তাই না, মাদ্রাসার মধ্যে যে তাফসীর পড়া তারে মুফাসসির বলা হয়। কি বলা হয়? মুফাসসির বলা হয়। মুফাসসির লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এই মাদ্রাসার মধ্যে যে হাদিস পড়ায় তারে মুহাদ্দিস বলা হয়। কি বলা হয়? যে হাদিস পড়ায় তারে মুহাদ্দিস বলা হয়। মুহাদ্দিস লিখতে প্রথম অক্ষর কি? জোরে কোন না কি? মার এত দাম কেন? ও যুবক, খেয়াল করে দেখো, ও মুরব্বী বাবার, আমার কথারই যুক্তি আছে কিনা? যুক্তি আছে কিনা? মুহাদ্দিস লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। যে হাকা পড়ায় তারে মুফতি বলা হয়, যে ফতোয়া দেয় তারে মুফতি বলা হয়। ওই মুফতি লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। সুবহানাল্লাহ। ও বন্ধুরা, ওই মাদ্রাসার সাথে মসজিদ আসেনি। মসজিদ লিখতে প্রথম অক্ষর কি? জোরে কম, মসজিদ লিখতে প্রথম অক্ষর কি? ও মহিলারা, মা তোমরা কত দামি, ইসলাম কত মা তোমাদেরকে সম্মান দিয়েছে গো মা। গভীর মনোযোগ দিয়া মসজিদ লিখতে প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এই মসজিদ যা জায়গা দিছে তার নাম মুতাওয়াল্লি। তার নাম কি? মুতাওয়াল্লি লিখতে প্রথম অক্ষর কি? প্রথম অক্ষর ম। আমার মা লিখতে প্রথম অক্ষর ম। এই মসজিদের মধ্যে রে বন্ধু, যে যারা নামাজ পড়তে ভিতরে প্রবেশ করে তাদের নামটা কি? মুসল্লি। তার নাম কি? মুসল্লি।
এই মুসল্লিরা যে জায়গা দাঁড়াইছে নামাজ পড়তে, এই কাপড়টার নাম মুসাল্লা। কাপড়টার নাম কি? মুসাল্লা। মুসাল্লা লিখতে পারতো মক্করম, সুবহানাল্লাহ কেতেন না। মুসাল্লা লিখতে পারতো মক্করম, আমার মা লিখতে পারতো মক্করম। শুধু তাই না, মসজিদের পাশে একটা যে লম্বা উঁচা আযান দেওয়ার জন্য বানায়, এটার নাম হলো মিনার। সুবহানাল্লাহ। মিনার দামি জিনিস নেই। মিনার লিখতে পারতো মক্করম, আমার মা লিখতে পারতো মক্করম। মিনারের মধ্যে যে আযান দেয় তার নাম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন লিখতে পারতো মক্করম, আমার মা লিখতে পারতো মক্করম। মুয়াজ্জিন দামি না? দামি শব্দ না? ঘুরতে হাতে বাজে আসবাগে বেলাল, ঘুরতে হাতে বাজে আসবাগে বেলাল, খুশুদে पर আসে আলা জুল জালাল, খুশুদে पर আসে আলা জুল জালাল। বিলাল আযান না দিয়ে আল্লাহর আরশ ধন্য হতো না। সুবহানাল্লাহ। ওই মুয়াজ্জিন লিখতে পারতো মক্করম, মুয়াজ্জিন লিখতে পারতো মক্করম, আমার মা লিখতে পারতো মক্করম। এই দারোয়ানের কাছে যখন বুঝাইতেছে, ওই আব্দুল্লাহ এবার ভাঙ্গা ভাঙ্গা মার কথাটা বুঝাইতেছে, ও দারোয়ান আমার মার কত দাম দেখো, মার কত দাম। মসজিদের ভিতরে ইমাম সাহেব যে জায়গা দাঁড়ায় নামাজ পড়তে, যার নাম কি? মেহরাব। মিম্বর দিব, কালকা জুমার খুতবা দিব, এটা মিম্বর। ইমাম সাহেব যে জায়গা দাঁড়ায় এটার নাম কি? মেহরাব। মেহরাব দেখতে পাতাম মক্কর কি? জোরে কন, জোরে কন। মার কেনা তো দাম বেশি। ও মহিলারা তোমরা কত দামি, মা দিলের কান দিয়া শোনো। মেহরাব দেখতে পাতাম মক্কর, আমার মা দেখতে পাতাম মক্কর। আমার গ্রাম দিতে বাবার কথা আইছে, বাবার কথা আইছে আইছে। এই জন্য মার কত দাম, মার হক বেশি, মার হক বেশি, মার হক বেশি। মা যে কষ্ট করে, বাবা তার 3 ভাগের 1 ভাগও কষ্ট করে না, ঠিক কিনা? ও বন্ধু, এই জন্য মহিলারা বাচ্চা জন্ম দিয়ে আসতে গিয়ে প্রসবের সময় যত ফোঁটা রক্ত শরীর থেকে পড়বে, প্রতিটা ফোঁটা ফোঁটা শহীদের সওয়াব লেখা হবে। যদি মহিলা বেঁচে থাকে তার গাজীর সওয়াব লেখা হবে, আর যদি মারা যায় শহীদের মা বানায় আসরে মাথা উঠাইবে। এই জন্য বন্ধুরা আমার, মেহরাবে দাঁড়ায় ইমাম সাহেব নামাজ পড়ায়, মেহরাব লিখতে পারতো মক্করম, আমার মা লিখতে পারতো মক্করম। মেহরাবের পাশে জুমার দিন, আগামীকাল জুমার দিন খুতবা পড়বে, ওই মেহরাবের দ্বারা খুতবা করবে। মেহরাবের যারা পড়বে এর নাম কি? মিম্বার। বলেন না মিম্বার। মিম্বার, মিম্বার, মিম্বার লিখতে পারতো মক্করম, আমার মা লিখতে পারতো মক্করম। আব্দুল্লাহ যখন দারোয়ানের কাছে ডাক দিয়া সুন্দর কথাগুলি বোঝাইতেছে, মা মারে তো দাম, মারে তো দাম বুঝাইতেছে। এখন যুবকের মনটা নরম হয়ে গেছে, ঠিক কিনা? মনটা নরম হয়ে যায় কিনা? যুবক আব্দুল্লাহ আর লজ্জা দিও না, দিও না, কোন আরেকটু শুনে যাও, আরেকটু শুনে যাও, আরেকটু শুনে যাও। মক্কা লিখতে পারতো মক্কর কি? মক্কা লিখতে পারতো মক্কর মা, মদিনা লিখতে পারতো মক্কর মা, মাহবুব লিখতে পারতো মক্কর মা, মাওলানা লিখতে পারতো মক্কর মা, মালিক লিখতে পারতো মক্কর মা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে পারতো মক্কর মা। নারে তাকবীর, নারে তাকবীর। ও মার মগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মক্কা মদিনা গিয়া লাগে গেছে। এত দামি, এত দামি রে বন্ধ। এবার যখন দারোয়ানে বুঝাই কইল, দারোয়ানে মনটা নরম হয়ে গেছে। নরম হইয়া দারোয়ানের চোখের পানি চলে আসছে। বাবা ও যুবক ভাই, আর লজ্জা দিও না, আর কষ্ট দিও না। মার মোর গুরুত্ব আমি তো আগে বুঝতে পারি নাই। মা এত দামি শব্দ, মা এত দামি শব্দ আগে বুঝতে পারি নাই। মা এত দামি শব্দ। ও একটু সময় অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, আমি ভিতর থেকে অনুমতি নিয়ে আসি। অসুবিধা হইতেছি না আপনাদের? গভীর মনোযোগ না দিলে কথা বুঝবেন না। মার ভক্তই দিব, যার মার ভক্ত না এ উঠে দেবো, ঠিক কিনা? ঠিক কিনা? মারা যে গাড়ি এলাজ করে এর কাছে ভালো লাগতো না। মার পাগল যারা, মার ভক্ত যারা, তাদের কাছে ভালো লাগবে, ঠিক কিনা? এবার
বলতেছে, ও দারোয়ান বলে, যুবক ভাই একটু সময় দাও, আমি ভিতরে যাই, পরামর্শ নিয়ে আয়। যেমন ভিতরে গেছে, খলিফাতুল মুসলিমিন দেশের কাজ নিয়ে ব্যস্ত আছে। সালাম দিতে, সালামদার ভাই হুজুর, এমন একটা যুবক আজকে 7 দিন ধরে আসতেছে আপনার সাথে দেখা করার জন্য, আমি সুযোগ করে দেই না। হুজুর আজকে এমন কথা বলছে আমার কাছে, আমি দুর্বল হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি দুর্বল হয়ে গেছি হুজুর। 6টা মাস ধরে ছেলে মারে রান্না করে খাওয়া, 6 মাস ধরে মারে রান্না করে খাওয়া, বাবারও রান্না করে খাওয়া, ছোট্ট ভাই বোনদের গোসল করে আমার দেশে পাঠায় দেয়। ও হুজুর আপনার কাছে আসছে দেখা করার জন্য, কি আপনার ব্যক্তিগত একটা পরামর্শ নেওয়ার জন্য। হযরত ওমর শুই না কাজী করতেছে। এবার এই দারওয়ান আরো একটু বাড়ায় গেছে, হুজুর মা এমন একটা শব্দ মক্কা লিখতে মদিনা লিখতে পল আসতে কথা কইয়া মজা লাগাই দিয়েছে।